মানুষ অনেক ধরনের ট্রমাটিক এক্সপেরিয়েন্সের সম্মুখীন হতে পারে, কিন্তু ছোটবেলায় ঘটে যাওয়া মানে কোনো চাইল্ডহুড অ্যাবিউজ যদি ঘটে থাকে, সেটাকে প্রসেস করা কিংবা ডিল করা একটা মানুষের জন্য মোটেও সহজ কিছু নয়। মোস্ট কমনলি এক্সপিরিয়েন্সড একটা ঘটনা হলো, একটা শিশু তার পরিবারেরই খুব কাছের একজন মানুষের মাধ্যমে সেক্সুয়ালি অ্যাবিউজড হলো। বাট সে যখন তার এই ঘটনা ঘটে যাওয়ার পর তার বাবা কিংবা মাকে আহ, ঘটনাটা বলতে যাচ্ছেন বা শেয়ার করতে যাচ্ছেন তার এই এক্সপিরিয়েন্সের কথাটা, সবার আগে পরিবারের বাবা কিংবা মার কাছ থেকে যে রিয়াকশনটা আসে সেটা হচ্ছে, "শ্, চুপ করে যাও, কাউকে বলবে না কিন্তু।" হুম। নয়তো ব্লেমিং আসে, "তোমারই নিশ্চয় কোনো দোষ ছিল, তুমি আগ বাড়িয়ে গেলে কেন, ডাকলেই যেতে হবে, আর নিশ্চয়ই তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, ব্যাপারটা হয়তো ইচ্ছাকৃতভাবে করেনি।" যিনি কিনা অ্যাবিউজ করেছেন তার পক্ষ নিয়ে বলা হয়। এরপর সেই শিশুটা যখন সেই পার্টিকুলার মানুষটাকে বাসায় অহরহ আসতে দেখছেন, হাসতে দেখছেন, খেতে দেখছেন, চলতে ফিরতে দেখছেন, সেই সিনটাকে দেখা কিন্তু তার প্রথমবারের সেক্সুয়াল অ্যাবিউজের যে ট্রমাটা, সেখান থেকে কোনো অংশে কম নয়। সেই শিশুটার তখন দরকার ছিল তার পাশে দাঁড়াবার মতো খুব দায়িত্বশীল একজন অ্যাডাল্টের, যিনি কিনা বাচ্চাটাকে প্রোটেক্ট করতে পারেন, প্রথমত এই বিষয়টা ঘটে যাওয়া থেকে, এবং পরবর্তীতে তার বিলিফের জায়গাটা তৈরি করতে, এবং তার ইমোশনাল সাপোর্ট এর জায়গা হয়ে বাচ্চাটাকে প্রোটেক্ট করতে পারেন, এরকম একজন অ্যাডাল্ট তখন তার দরকার ছিল। সেই সময় সেই শিশুটার পাশে একজন দায়িত্বশীল অ্যাডাল্ট দাঁড়াতে পারেননি বলে আজ অবধি কিন্তু শিশুটা সেই সেক্সুয়াল অ্যাবিউজের ট্রমাটা বহন করে চলছে বা বয়ে বেড়াচ্ছে। আপনার যদি কোনো চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা থেকে থাকে, আমি বলবো হিলিং কামস ফার্স্ট। অবশ্যই আপনার হিলিংটা প্রয়োজন, বাট আপনার জীবনে চাইল্ডহুড অ্যাবিউজের কোনো ঘটনা থাকুক আর না থাকুক, আপনার আশেপাশে যে শিশু সন্তানরা আছে, হতে পারে আপনার ছোট ভাই বোন, হতে পারে আপনার কাজিনসরা, বা হতে পারে আপনার নিজের সন্তান, আমি বলবো সেই দায়িত্বশীল অ্যাডাল্টের ভূমিকাটা আপনি পালন করুন। তাদের ইমোশনাল সাপোর্ট হয়ে তাদের পাশে দাঁড়ান, যাতে সেম হিস্ট্রিটা আর রিপিট না করে। Be the person you needed when you were a child. Thank you.